দার্জিলিং সফরের দ্বিতীয় দিনে জানা অজানা কিছু জায়গা ঘোরা আর ডিনারে নতুন জায়গার খাওয়া বদল নিয়ে আজকের এই ব্লগটি। বাসস্ট্যান্ড থেকে একটা গাড়ির সাথে চুক্তি করে রিজার্ভ করে নিলাম আমাদের যেখানে ঘোরার ইচ্ছা আছে, আর তার সাথে ড্রাইভারের কিছু রেকমেন্ডেশন নিয়ে, যেমন আমাদের ওই লম্বা পুরানো উঁচু উঁচু পাইন গাছ যেগুলো পাহাড়ের গা বেয়ে দাঁড়িয়ে আছে আর উঁচুতে পুরো সবুজ ছাদ, হালকা হালকা রোদের আলো আসছে, এটা কাছ থেকে দেখার ইচ্ছা ছিল, আর সাথে একটু চা বাগান। তা সেই অনুযায়ী ড্রাইভার আমাদেরকে লামাহাট্টা ইকো পার্ক আর তিনচুলে ভিউ পয়েন্ট নিয়ে যাবে বললো, আর বললাম একটু গাছে ঢাকা পাহাড়ি রাস্তা যেখানে গাড়ি ঘোড়া কম থাকবে, মানে ভালো ভিউ পাবো আর কি, মানুষজন কম। তো বললো আমাদের তাহলে তাকদা রাস্তা হয়ে ফিরিয়ে আনবে, আর নিজে থেকে বলে দিল আসার পথে যদি আলো থাকে বাতাসিয়া লুটটা দেখে তারপরে আমাদের যেখান থেকে পিক আপ করেছিল সেখানেই নামিয়ে দেবে। 2500 টাকা চুক্তি হয়েছিল। প্রথমে আমরা স্ট্যান্ড থেকে লামাহাট্টার দিকে রওনা দিলাম। পাহাড়ের ওয়েদার যেমন শীতল হয়, পাহাড়ি মানুষের ব্যবহার ততটাই উষ্ণ হয়। গাড়িতে যাওয়ার পথে ড্রাইভার দীপু আমাদের সাথে মন খুলে খোশ মেজাজে গল্প করে যাচ্ছিল। সে অনেক গল্প, তার নানা ভালো খারাপ অভিজ্ঞতার গল্প, তার গ্রামের গল্প, পাহাড়ের গল্প, সাদামাটা গল্প, আর আমরা তার গল্প শুনছিলাম আর তার জায়গা দার্জিলিং সম্পর্কে একটু একটু করে জানছিলাম। পাহাড়ের খাবার, পাহাড়ের মানুষ, আর কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে, কোন সময় আসলে ভালো লাগতে পারে, এসব আমাদের বলে যাচ্ছিল। আর আমরা যেটা বুঝলাম, দার্জিলিং একবার গিয়ে ওই 2-4 দিন থেকে চলে আসার মতো জায়গা মোটেই নয়। দীপু আমাদের এও বলল পরের বার যদি হাতে সময় নিয়ে আসি, ওর গ্রামে ওর বাড়িতেও নিয়ে যাবে। ওর গ্রামে অনেক হোমস্টে আছে, আমরা চাইলে সেখানেও থাকতে পারি। धीरे धीरे जाके आपका जो वो पता से कैंसिल हो जाएगा। हाँ ठीक है, कुछ तो रखना चाहिए नेक्स्ट टाइम आने से। ज्यादा ये तो कुछ नहीं है, कुछ नहीं दिखता है। হঠাৎ করে রাস্তার নিচ থেকে পাহাড়ের ঢাল বরাবর চা বাগান আর তার মধ্যে মধ্যে পাইন গাছ দাঁড়িয়ে থাকতে দেখলাম। হাওড়া থেকে ট্রেন ওঠার সময় এসব মাথার মধ্যে ঘুরছিল, কি কি দেখতে পেতে পারি, আর চোখের সামনে দেখে মন সত্যি খুশিতে ভরে উঠল। लेकिन थोड़ा ऊपर आना पड़ेगा उसको, पहले से देख लीजिए ऊपर आके पीना है तो पी लीजिए। পৌঁছে গেলাম আমরা লামাহাট্টা ইকো পার্ক। আমাদের দার্জিলিংয়ে থাকার কদিন ওয়েদার বেশ মেঘলা আর প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই পাইন গাছের সারির মধ্যে উঁচু মাথার ফাঁক দিয়ে সূর্যের আলোর সেই ঝলঝলানি আর দেখতে পাইনি। শুনেছি উপরে একটা পুকুরও আছে। দীপার আমি ঠিক করলাম বৃষ্টির পরপরই পৌঁছেছি ওখানে, এখনও ঝিরিঝিরি হয়ে যাচ্ছে, তাই আর উপরে গিয়ে কাজ নেই, এখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাই। বেশ ভালো লাগছিল, কিন্তু আবছা আলো আর পাইন গাছের ভেজা স্যাঁতস্যাঁতে শরীরগুলো জঙ্গলকে যেন আরো ঠান্ডা করে রেখেছে। দুজনে ঠিক করলাম এর পরের বার যখন আসবো, পাইন গাছের কাছাকাছি কোনো হোমস্টে দেখে সেখানেই 2 দিন থাকবো। একটু সময় কাটিয়ে নিচে চলে এলাম। আমাদের উপরে গিয়ে ফের নিচে আসতে অনেকটা সময় লাগবে ভেবে দীপু লাঞ্চ করতে চলে গেছিল। তো ফিরে এসে যখন ওকে পেলাম লাঞ্চ করছে, ও কি খাচ্ছে দেখে আমরা ভাবলাম একটু খেয়ে দেখি নতুন খাবার। নাম বললো কৌরি, আটা দিয়ে বানানো লোকাল ম্যাগি বলতে পারেন। लेकिन आटे का है। ओमलेट ওকে, আটা ম্যাগি টাইপ। একটা চামচ দারুণ লাগছিল খেতে, ম্যাগির মতো অনেকটা, তবে স্বাদটা ছিল অনেকটা ওই যে কোরিয়ান নুডলস পাওয়া যায় ওর মতো কিছুটা। তবে এটা নাকি মশলাটাও বাড়িতে বানানো, লাল লঙ্কা চাটনি জাতীয় কিছু একটা দিয়েছিল, ওটা দিয়ে যখন খেলাম স্বাদ ভালো লাগছিল ঠিকই, কিন্তু কান দিয়ে রীতিমতো ধোয়া বেরোচ্ছিল।
আর ঠান্ডা লাগাটাও অনেকটাই কমে গেছিল বলতে গেলে। পৌঁছে গেলাম তিনচুলে। উঁচু নিচু ঢেউয়ের মতো রাস্তা, হঠাৎ মনে হচ্ছে কত উঁচুতে উঠছি, আবার তারপরেই প্রচণ্ড ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে নামছি। তিনচুলে ভিউ পয়েন্টের দিকে ওঠার সময় রাস্তা চা বাগান দিয়ে ঘেরা, আর দূরের দিকে মেঘ কেটে যাওয়াতে আশেপাশের পাহাড়গুলো আস্তে আস্তে দেখাতে আরম্ভ করলো। মেঘ একটু কাটলেও সব কিছু কেমন ঘোলাটে ছিল। কাঞ্চনজঙ্ঘা দেখা পায়নি, তাই মনটা একটু খারাপ ছিল। ওখানে আর দেরি না করে রওনা দিলাম তকদা রাস্তা দিয়ে অন্য পথে। পাহাড়ের গা দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা, জঙ্গলে ঢাকা, গাড়ি ঘোড়া অনেকটাই কম, ঠিক যেমন দীপু প্রথমেই বলেছিল আমাদেরকে। আর সেই সাথে দীপুর গল্প। अभी आहारी वगैरह निकलेगा थोड़ा। नहीं लोकल आप बता रहे हो, जंगली मुर्गा ये सब वो तो आपको जंगली मुर्गा तो आपको वो करना पड़ता है। जंगली मुर्गा आता है तो भैया का ग्राम में जाना पड़ता है, मिलेगा नहीं। गाँव में जाके उसके लिए रात दिन में जाके वो देखना पड़ता है टॉर्च लेके। अच्छा शिकार करना पड़ता है और उसके रात में जाके मारना पड़ता है, उसको मार के फिर खाना पड़ता है। हम लोग पहले इतना वो था, कभी भी जाता था जंगल, अभी तो जाने का मन ही नहीं करता था, दोस्त लोग के साथ जाता था। अभी तो सभी अपने अपने काम पर बिजी। उधर मछली फिशिंग भी कर सकते हैं आप, कैंपिंग भी कर सकते हैं। कहाँ बोला अपनी जगह? जामुनी। हाँ, अगर कैंपिंग करना है तो बोल दीजिए, ठीक है। मैं रेंट से वो तंबू वगैरह निकाल लूँगा। मेरा दोस्त काम करता है जो बीचों में है ना, जो पर। आप जो हमें बोल रहे हैं ना, हाँ जी, ऐसे लग रहा है कि हम यहाँ पर रह जाए थोड़ा सा एक मंथ के लिए, सब कुछ देख के फिर होता है बहुत सारा है। थुप्पा है, मोमो है, चाउमीन है। टी मोमो खाया है? टी मोमो नहीं, मोमो से होता है लेकिन वो इतना बड़ा होता है। ओ अच्छा। जो अंडर कुछ भी नहीं होता है उसको टाइपो बोलता है। जो अंडर होता है ना वो उसको टाइपो बोलता है। जो टी मोमो एकदम सादा होता है, मस्त होता है वो सूप के साथ। मैं तो ज़्यादा घर पे रहेगा तो जैसे भाई का बेटा है, ठीक है, मेरे को थोड़ा वो बनाता हूँ, मैं खुद ही बनाता हूँ खाना भी। ज़्यादातर मैं वही बनाता हूँ, टी मोमो। सिंपल बनाने में भी सिंपल। हाँ, এরপর সন্ধে নামার আগে গিয়ে পৌঁছলাম বাতাসিয়া। পাহাড়ের চূড়ায় এই বাতাসিয়া লুপ বিখ্যাত এখানকার স্পাইরাল রেলওয়ে ট্র্যাকের জন্য। নিচ থেকে উপরে ওঠার পর টয় ট্রেনের গ্রেডিয়েন্টকে কম করার জন্য এই সর্পিল রেলপথ তৈরি। আর এখানে রয়েছে সেই বিখ্যাত গোর্খা ওয়ার মেমোরিয়াল। দার্জিলিং রিজিয়নে যেসব সৈন্যরা ভারতবর্ষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণে এটি তৈরি। আর হ্যাঁ, আমাদের আজকের এই যাত্রার সঙ্গী ড্রাইভার দাদা দীপু ছেত্রী, ওনার নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বলতে ভুলে গেছি, আসার সময় ঘুম জায়গাটার কাছে একটা মনেস্ট্রি দেখে আমরা দাঁড়িয়ে একটু নেমে হেঁটে এসেছিলাম ওখানে। ডিনার করার জন্য কুঙ্গা নামক একটি নামকরা রেস্টুরেন্টের দিকে গেছিলাম, কিন্তু যথারীতি
তাদের নির্ধারিত সময়ই বন্ধ হয়ে গেছিল, আমরাই দেরি করে ফেলেছিলাম। তাই ঠিক কুঙ্গা লাগোয়া দেকেভাস নামের একটি রেস্টুরেন্টে লাইনে দাঁড়ালাম। লাইনে থাকাকালীন খাবারের অর্ডারগুলো দিয়ে দিয়েছিলাম, তাই ভেতরে ঢুকতে যতটা দেরি হয়েছিল খাবার ততটাই তাড়াতাড়ি পেলাম বসার সাথে সাথে। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রায়েড রাইস, চিকেন মোমো আর জাপানিজ চিকেন র্যামেন। কুঙ্গাতে খেতে পারিনি বলে প্রথমে হাবিত্তিস করছিলাম, কিন্তু এখানকার খাবারও কিন্তু দারুণ। আজ তাহলে পালাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, উৎসাহ দিতে ভুলো না যেন। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো।